আরে হে হে হে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যাচ্ছ কোথায়? क्यों? क्या हुई? গেলে হবে না, এখানটায় পিক্সেল লঞ্চ করে দিয়েছি 11 সিরিজ। এই 11 সিরিজের মধ্যে কি কি দিয়ে দিয়েছি তোমাদেরকে পুরোপুরি ভালোভাবে জানিয়ে দেওয়ার জন্য আমি চলে এসেছি। তো আপাতত পুরো ভিডিওটা যদি পছন্দ হয় একটু লাইক কমেন্ট শেয়ার একটু সাবস্ক্রাইব করে দিও, অনেকটা খুব খুশি হবো। যে বাকিটা এবার বলে দিই, তোমার 6.3 ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে দিয়েছে, সরি অ্যামোলেড নয় ওএলইডি ডিসপ্লে দিয়ে দিয়েছে। কোয়ালিটি বেসড হিসেবে তুমি এর কোয়ালিটি বলতে গেলে মুভি কনজিউম করো বা বাদবাকি যে কোনো জিনিস কনজিউম করো, তোমার মানে ভিউইং অ্যাঙ্গেলটাই চেঞ্জ হয়ে যাবে, মানে এক্সপিরিয়েন্সটাই আলাদা লেভেলে লেগে যাবে। কারণ হচ্ছে এর যে কালার কোয়ালিটি দেয় পুরো ট্রু বেস্ট কালার, কালোকে কালোই দেখায় এবং বাদবাকি কালারকে কালার একদম পুরো সেই আলাদা লেভেল। আর ওয়েলের ডিসপ্লে তো একটু ক্রিস্পি কালো দেখায়, মানে কালার দেখায়, ঠিক আছে, ক্রিস্পি টাইপের একটুখানি রংচং কিন্তু বিরাট দেখতে লাগে, ঠিক আছে। আর এর সাথে দিয়ে দিয়েছে তোমার 2000 নিটস হাইপার ব্রাইটনেস। 2000 নিট হাই ব্রাইটনেস মানে তুমি ধরো রোদে ঘুরে বেড়াচ্ছ, তখন তুমি নর্মালি মোবাইলটা ইউজ করছো, তুমি চোখের সামনে সব কিছু দেখতে পাবে, যেন ভাসছি, এতটাই সুন্দর লাগে, পুরো যেন ভাসছে। তো আপাতত এর ডিসপ্লে কোয়ালিটির দিক থেকে বলতে গেলে তুমি কালার এতটাই সুন্দর পেয়ে গেল, আর তার সঙ্গে তোমার রোদে গেলে ভালোভাবে দেখতেও পাবে। আর তার সাথে 120 হার্টসের রিফ্রেশ রেট দিয়ে দিয়েছে, তুমি টাচ করবে টুক করে কাজে লেগে যাবে, টাচ করবে টুক করে কাজে লেগে। তো এর সামনে আর পিছনে গরিলা গ্লাস ভিক্টাস 2, হ্যাঁ গরিলা গ্লাস ভিক্টাস 2 দিয়ে দিয়েছে। তো এতে তোমার বলতে গেলে পড়ে গেলে ভাঙবে না রে বাবা, এর একদম পুরো টপ লেভেলের একটা কোয়ালিফিকেশান আছে, যে পড়ে গেলে টুকটাক একটু পড়ে গেলে বা একটু ঠোকাঠুকি লাগলে ভাঙবে না। তো আপাতত সেই বলে যেন ছুড়ে ফুড়ে ফেলে দিও না, ছুড়ে ফুড়ে ফেলে দিলে তখন তো ভাঙবেই রে বাবা, সব জিনিসে তো ক্ষয় আছে নাকি। তো আপাতত এর IP68 69 সব রকম রেটিং দিয়ে দিয়েছে। তুমি ধরো জলে ঢুকিয়ে দাও তুলে নাও, জলে ঢুকিয়ে দাও তুলে নাও, একদম কোয়ালিটি একদম কোনো ডিক্রিজ হবে না, ঠিক আছে। কিন্তু এই বলে যেন জলে ডুবিয়ে দিও না, জলে ডুবিয়ে দিলে ধরো কোনো কারণবশত ধরো জলের ড্যামেজ হলো, কিন্তু সেই জিনিসটা কোম্পানি ক্লেম করে না, কোম্পানি নয় কোনো কোম্পানি ক্লেম করে না। এর সাথে তুমি পেয়ে যাচ্ছ কি বলতে গেলে ওর সাথে টেনসেন G6 বলে, টেনসেন্টের G6 বলে যে তোমার প্রসেসর হয়, এটা তার প্রসেসর দিয়ে দিয়েছে। তোমার 18 থেকে 19 লাখের মতো অন্তত পেয়ে যাবে, একদম পুরো টপ নচ গেমিংও করতে পারবে। তার সঙ্গে তুমি বাদবাকি লোকাল ওয়ার্কিং যেগুলো হয় বা মাল্টিটাস্কিং যেগুলো হয় পুরোপুরি ভালোভাবে করতে পারবে। গিগবেঞ্চ স্কোর হিসেবে অন্তত স্কোর হিসেবে এর একদম পুরো টপ নচ দিয়ে দিয়েছে। তো এ রেঞ্জ হিসেবে তোমার একদম পারফেক্ট। আর তার সাথে তোমার দিয়ে দিয়েছে 7 বছরের ওএস আপডেট, 7 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট। তুমি একদম লং লাস্টিং ফোন হিসেবে এটাকে ভেবে নিয়ে চলো, একবার কিনে নিলে তুমি মানে এর চেঞ্জ করার কথা ভুলেই যাবে। 3টে রিয়ার ক্যামেরা বলতে গেলে খুব কেমনই হবে, কেমন হবে মানে একদম টপ নচ দিয়ে দিয়েছে। যেমন বলতে গেলে তোমার 48 মেগাপিক্সেলে পুরো ওআইএস ওলা একদম পুরো মেন ক্যামেরা, যে এর কোয়ালিটি একদম আলাদা লেভেলের, মানে এর পিক্সেলের ফোন সবসময় ডিএক্সও মার্কের একদম সবসময় কাছাকাছি থাকে, মানে টপ 10-এর মধ্যেই থাকে। তাহলে ক্যামেরা কোয়ালিটি কেমন থাকে সেটা ভেবেই দেখো। কারণ এর 13 মেগাপিক্সেলে আলট্রা ওয়াইড ক্যামেরা দিয়ে দিয়েছে আর 10.8 মেগাপিক্সেলে টেলিফোটো লেন্স, যাতে আবার তুমি 5x অপটিক্যাল জুম করতে পারবে, মানে টোটালি কোনো তোমার ডিটেলিং কোনো মিস হবে না। সামনের দিকে তোমার 10.5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, তুমি একদম পুরো থোবড়া একদম পুরো চকচক করে পুরো তুমি চালাও না বাদবাকিটা দেখে নেবে। ক্যামেরার মধ্যে তোমার একদম সবচেয়ে ভালো এআই মোড দিয়ে দিয়েছে, আমার যেটা খুব ভালো লাগলো ম্যাজিক ক্যাপচার বলে, যেটা ধরো তুমি কোনো ওয়ার্কিং বা কোনো কিছু করছো বা কোনো বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়ি যা কিছু একটা হবে, সেই সময় তুমি ধরো ক্যামেরা অন করে দিলে, দিয়ে ম্যাজিক ক্যাপচার অন করে দিলে, সেই মোমেন্টের মধ্যে যেটা তোমার একদম বেস্ট ফটো হবে সেইটাকেই ও ক্যাপচার করে নেবে, যে ওটা একটা ভিডিও রেকর্ডিং টাইপের মতো চালু হবে, কিন্তু চালু নয়, কিন্তু তার ভিতরে তোমার বেস্ট ক্যামেরা বেস্ট ফটো বেস্ট কোয়ালিটি নিয়ে নেবে। আর এর ক্যামেরা তো একদম পুরো মানে আপার লেভেল, আমি বারবার বলছি এর ক্যামেরা একদম পুরো সেই ধামাকেদার ক্যামেরা। আর এর 4K 60 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যায়, যাতে ওয়াইস সাপোর্ট আছে টোটালি বলতে গেলে সেকিনেস নেই, জিটারনেস নেই। আর সামনেও 4K 60 fps পেয়ে যাবে, তুমি জিটারনেস তো পাবেই না। হ্যাঁ সামনে তোমার ওয়াইস নেই ঠিকই, ইমেজ স্টেবিলাইজেশন হিসেবে ঠিক আছে, খুব একটা অসুবিধা নেই, কিন্তু প্রপারলি ক্যামেরা কোয়ালিটির দিক থেকে একদম পুরো টপ। সঙ্গে এআই এর যে কটা ভার্সন আছে, মানে যা তুমি আজ পর্যন্ত জেনে এসো সব কিছু ঢুকিয়ে দিয়েছে। সামারাইজ থেকে শুরু করে তোমার ট্রান্সক্রিপশন থেকে শুরু করে ট্রান্সলেশন থেকে শুরু করে ডাইরেক্ট ট্রান্সলেশন সব কিছু দিয়ে দিয়েছে, তুমি কিচ্ছু বাদ দেবে না। আর এর সঙ্গে 4টে তোমার কালার দিয়ে দিয়েছে, তুমি যে কালারটা ইচ্ছা পছন্দ করে নিয়ে নিতে পারো। তার সাথে তোমার এর দামটা একটু বেশি, যেটা হলো 89,000 সামথিং।
কিন্তু তুমি এই সময় যদি ফ্লিপকার্ট থেকে কেনো, ফ্লিপকার্টে কিন্তু এখন কম দামে পেয়ে যাবে। ব্যাংক অফার বাদ বাকি অফার মিলিয়ে তোমার 75 থেকে খুব বেশি হলে 80-র মধ্যে পেয়ে যাবে। তাহলে অত নিয়ে চাপ নেই, কারণ এখন ব্যাংক অফার লাগিয়ে তুমি নিয়ে নিতে পারো। আর চার্জিংয়ে দিয়ে দিয়েছে তোমার 25 ওয়ার্ডে তোমার ওয়্যারলেস চার্জিং, আর 30 ওয়ার্ডের একদম পুরো সুপার ফাস্ট চার্জিং। তুমি চার্জে বোঝো এই যে 4900 কত সামথিং একটা ব্যাটারি, যে তুমি চার্জ দিয়ে দিলে, হ্যাঁ নো ডাউট ভাবে এর প্রসেসিং হিসেবে একদিন আরাম করে চার্জিং চলে যাবে। আর তুমি এটা চার্জারটা 30 ওয়াটের, তো তাই জন্যে তোমার এটা খুব তাড়াতাড়ি ব্যাটারিটা খারাপ হবে না, কারণ ব্যাটারিটা একটা লং লাস্টিং টিকে যাবে। কারণ হচ্ছে এর চার্জিংটা খুব বেশি ফাস্ট না, খুব বেশি স্লো না, একদম পুরো মিনিমাম, একদম পুরো পারফেক্ট। যে এতে খুব বেশি জোরে গেলে ব্যাটারি তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, খুব বেশি আসতে হলে ব্যাটারি চার্জই উঠতে চায় না। কিন্তু এটা পুরো মিডিয়ামের মধ্যে আছে, একদম তুমি চার্জ দিলে তোমার ঠিকঠাক টাইমের মধ্যে চার্জ উঠে যাবে। তাহলে আজকের মতো শেষ, এবার পরে একদিন আরও অন্য কিছু নিয়ে লঞ্চ করবো, তোমাদেরকে নতুন খবর নিয়ে নতুনভাবে ভালো করে তোমাদের। তো আজকের মতো শেষ, টাটা, আবার একদিন দেখা হবে। কিন্তু তোমাদের আবার বলে দিই, একটুখানি লাইক শেয়ার কমেন্ট একটু সাবস্ক্রাইব করে দিও, খুব ভালো লাগবে, মন থেকে খুব ভালো লাগবে।